বলছি স্যার যে স্যার আমরা বেরোতে চাচ্ছি আমাদের ভাইদের লাশ আনার জন্য। আমরা কোনো যুদ্ধে যাব না, কোনো কিছু যাব না। আমাদের ভাইদের লাশ আমরা রাজারবাগে নিয়ে আসবো। তারপরে আমাদের আমাদের আমরা কর্মবিরতি হয়ে গেলাম। আমাদের পুলিশের যে অ্যাসোসিয়েশনটা আছে, আমাদের পুলিশের অ্যাসোসিয়েশনে আমাদের প্রত্যেক সদস্য আজকেই সেটা হবে। আমাদের পুলিশের অ্যাসোসিয়েশনে যারা আমাদের সিনিয়র কর্মকর্তা আছে তাদের সাথে আমাদেরকেও একটা শেয়ার দিতে হবে, যেটা থাকবে সমন্বয় কমিটির মাধ্যমে। সমন্বয়ক কমিটি হবে, সমন্বয়ক কমিটিতে কনস্টেবল থাকবে, নায়ক থাকবে, এএসআই থাকবে, ইন্সপেক্টর থাকবে, এসপি থাকবে, আপওয়ার্ড যা আছে সব থাকবে। আমাদের দাবি দাবা অ্যাসোসিয়েশনের মাধ্যমে স্যারদের জানানো হবে। তারা আমাদের দাবি মানলে আমরাও সেইভাবে যাব, আর না হলে আমাদের এই দাবি না মানলে আমরা কোনো কাজ করবো না। এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কথা শুরু করছি। তো আমাদের দাবি শোনার জন্য বর্তমান ভারপ্রাপ্ত আইজিপি স্যার শুনতে চাচ্ছে। তো আমরা জমায়েত হওয়ার কাজ হচ্ছে আমাদের যে দাবিগুলো আছে আমরা এগুলো উত্থাপন করব, সেটা হবে পয়েন্টমূলক একটা একটা করে। সেই দাবিগুলো আমরা স্যারদের জানাবো। তারা যদি আমাদের দাবি মেনে নেয় আমরা যেভাবে আছি তাদের সাথে চলবো, না হলে আমরা আমাদের মতো চলবো, আমরা কারো কথা শুনবো না। এবং শোনেন, এক মিনিট আপনারা যারা আছেন, সামনে যারা আছেন, প্রয়োজনে এখানে ফ্লোরিং এ বসে যান। আমাদের এই মিটিং আজকে 10 ঘন্টা চলবে। এখানে আমাদের এই মিটিং আজকে 10 ঘন্টা চলবে। প্রত্যেকটা ব্যক্তি একটা একটা করে সবার কথা শুনবো। আপনারা যারা হাত উঠাচ্ছেন সবার কথা শুনবো আমরা। শুনেন, আপনারা যারা আছেন আপনারা থাকেন, আমাদের স্যারেরা চলে যাবে। আমরা আমাদের দাবির কথা বলবো, তারপরে তাদেরকে আমরা ডাকবো, তারা আসবে। কথা বুঝছেন? আপনারা মনে করতেছেন আমরা বিসিএস ক্যাডারদের আমরা পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু এখন আমরা যে স্যারদেরকে এখানে আমরা স্বাগত জানাইছি, এই স্যাররা হচ্ছে কি এই 10 বছর ধরে নির্যাতিত নিপীড়িত।